রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। আমাদের মেইল চেঞ্জ হয় কনভার্সন লোকেশনে, বাকি সব সেম থাকে। যেমন এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন করছি না আমরা, এখানে মেসেজ ডেস্টিনেশন কনভার্সন লোকেশন ছিল, তার মানে কি এটা ছিল মেসেজ ক্যাম্পেইন। আপনি বলবেন যে এঙ্গেজমেন্টের মধ্যে মেসেজ ক্যাম্পেইন আমি করেছি, ঠিক আছে। এরপরে এখানে ক্লিক করলে দেখুন আরও কিছু আছে, অন ইওর অ্যাড, কলস, ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, বিভিন্নটা আছে না। সো এখন ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্টস দিল যে সে মেসেজ চায়, সে ভিডিওতে ভিউ চায়, তার ওই যে ভর্তি চলছে একটা অ্যাড থাকে না স্কুল কলেজের, স্কুলের কিন্ডার গার্ডেনগুলোর ভর্তি চলছে, তো ওই রকম অ্যাডে কি দরকার, ভিউ দরকার না, কারণ ওই অ্যাড দেখে তো কেউ অর্ডার করবে না, করবে। সো এরকম ভিডিও ভিউ ক্লায়েন্ট যে সে যদি বলে যে আমার একটা ভিডিও আছে, আমার ভিডিওতে আমি ভিউ বাড়াইতে চাই, তখন আপনি কি করবেন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে এসে ভিডিও ভিউ বাড়ানোর উদ্দেশ্যে অন ইওর অ্যাড এইটাকে সিলেক্ট করবেন। এখন আর জয়েন হবে না, অনেকক্ষণ আগে দিছি, এখন হ্যাং হয়ে যাবে। পাশের জন্যটা দেখেন, কনভার্সন লোকেশন, অন ইওর অ্যাড, এঙ্গেজমেন্ট টাইপ, ঠিক আছে। এখানে বিভিন্ন অপশন আছে। অন ইওর অ্যাডের মধ্যে আপনি কি চান, আপনি কি ভিডিও ভিউ চান, আপনি কি পোস্টে এঙ্গেজমেন্ট চান, না ইভেন্টের রেসপন্স চান। ইভেন্ট রেসপন্স কোনটা হয়েছে, ধরেন 13 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন হবে ঢাকার বটতলার চারুকলায়, ঢাকার চারুকলার বটতলায়, ঠিক আছে। সো তাইলে ওইখানে কি আমরা ইন্টারেস্টেড গোয়িং দিই না, এটা হচ্ছে সেই ইভেন্ট রেসপন্স। তো এগুলো খুব একটা লাগে না, সব থেকে বেশি লাগে যেটা 95% ভিডিও ভিউ। এরপর আছে পারফরমেন্স গোল, আপনি কি চান, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ট্রুপলে ভিউ না 2 সেকেন্ডের ভিউ। অর্থাৎ প্রথমটা দিলে আপনার ভিডিওটা অডিয়েন্সরা 15 সেকেন্ড যাবত দেখবে, অর্থাৎ যারা বেশি ভিডিও দেখে তাদের কাছে আপনার একটা অ্যাড ম্যানেজার নিয়ে যাবে। আর 2 সেকেন্ড ধরে হলে সেটা তো বুঝতেছেন, এটা হচ্ছে ভিউ বাড়ানোর জন্য। দুইটাই মূলত ভালো। যদি কন্ডিশন আসে আমার ভিউর সংখ্যা বাড়াই দেন আর কিছু লাগবে না, তাহলে আপনি 2 সেকেন্ড দিবেন। আর যদি কন্ডিশন আসে যে আমার প্রোডাক্ট বা সার্ভিসটা সম্পর্কে মানুষ যেন জানে, তাহলে আপনি কি করবেন, 15 সেকেন্ড দিবেন, রাইট। ওকে, তাহলে আমরা 15 সেকেন্ড দিচ্ছি। এখান থেকে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল এগুলো আপাতত এখানে আর দরকার নেই, বাকি সব এক, বাজেট শিডিউল এক, অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন টার্গেটিং এক, ঠিক আছে। বাকি আমরা কিন্তু অ্যাড অর্ধেক শিখতেছি, যেমন লোকেশন টার্গেটিং শিখছি কি ট্রাফিকের মধ্যে, কিন্তু আমরা তারপরে ডিটেল টার্গেটিং শিখছি কি এঙ্গেজমেন্টের মধ্যে। কিন্তু এর মানে এই না যে আপনি ট্রাফিক দিলে ডিটেল টার্গেটিং করবেন না, আপনি অর্ধেক শিখতেছেন, পরে সব কিছু জোড়া লাগাই একটা অ্যাড বানাইতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা অ্যাডভান্টেজ অডিয়েন্স শিখছি না, ডিটেল টার্গেটিং সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা আপনি করবেন, এটা পারবেন, প্লেসমেন্ট পারবেন। এই যে ট্রুপলের রেজাল্ট, একদিনে এতকে ভিউ হইতে পারে বাজেটের সাথে, ঠিক আছে। সো ভিউ হচ্ছে খুবই কম টাকায় অনেক ভিউ পাওয়া যায়। ভিডিও ভিউ অ্যাডটা সবসময় খুব ইফেক্টিভ সব দিক থেকে, সেলসের জন্য ইফেক্টিভ। হ্যাঁ, তো অ্যাওয়ারনেসের পর অনেকে ভিডিও ভিউ করে, বাজেট কম থাকলে ভিডিও ভিউ রিকমেন্ডেড। তো এঙ্গেজমেন্ট একটু কস্টলি হয়, মেসেজ ক্যাম্পেইন যেটা, ওটা আস্তে আস্তে বুঝবেন, অনেক কস্টলি না, সামান্য একটু কস্টলি। তো অ্যাড চালাতে গেলে আবার একটু কস্ট রাখতে হয়। আইডেন্টিটি এখন বাকি যা আছে সব এক। এখন অ্যাড সেট আপে দুইটা, ইউজ এক্সিস্টিং, ক্রিয়েট অ্যাড। তো এখানে ইউজ এক্সিস্টিংটা রিকমেন্ডেড আপনি যখন ভিডিওতে ভিউ বাড়াইতে চান তখন। কারণ হচ্ছে আপনি ধরেন আপনার পেজে একটা ভিডিও পোস্ট করে রাখছেন, আপনি যদি ওই পোস্টটাই সিলেক্ট করে দেন, তাইলে যদি ওইখানে 10কে 50কে ভিউ হয়, তাইলে ওই পোস্টটা সবাই দেখতে পারবে লাইভ টাইম। কিন্তু আপনি যদি ক্রিয়েট অ্যাড থেকে অ্যাড দেন, তাহলে আপনি শুধু দেখতে পারবেন অ্যাড ম্যানেজারে ঢুকলে যে আপনার ভিডিওতে 50কে ভিউ হয়েছিল। বুঝাইতে পারছি? তাহলে কোনটা দিবেন আপনি, ইউজ এক্সিস্টিং পোস্ট। ওকে, এখানে বাকি আর কিছু নতুন নাই, সব আপনাদের চেনা এবং কমন। এবার সেকেন্ড, অর্থাৎ ছোট্ট একটু চেঞ্জ, কনভার্সন লোকেশনটা বুঝলেই আপনার অ্যাডে আপনি কিন্তু এক্সপার্ট হয়ে যাচ্ছেন। আপনার অ্যাডে একটা ধারণা, একটা কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, কনভার্সন লোকেশনে মেন কাজ। আচ্ছা, এরপরে দেখুন অন ইওর অ্যাড। এইবার একটা কন্ডিশন হচ্ছে আপনার একটা, এটা নতুন ভিডিও ভিউ না, আপনাদের একটা ফেসবুক পেজ আছে না 0 ফলোয়ার্স, তো কন্ডিশন হইতে পারে না যে আমার ওইখানে যেন ভিউ বাড়ে, সরি লাইক ফলো বাড়ে, এরকম কন্ডিশন আসতে পারে না। তখন আপনি কি করবেন, কারণ ফেসবুক কি অর্গানিকভাবে লাইক ফলো বাড়ানোটা কমাই দিচ্ছে, এখন আর অর্গানিকভাবে দিচ্ছে না তেমন, তাই তো, বা খুব স্লো হয়, কষ্ট হয়। তো সেক্ষেত্রে আমরা একটু পেইড মাধ্যমে এটা করতে পারি। তো সেক্ষেত্রে এই অ্যাডটা এখন খুব ডিমান্ডিং,
যে অডিয়েন্স এসে বলবে যে আমি আমার পেজে লাইক ফলো, বা ক্লায়েন্ট এসে বলবে আমার পেজে লাইক ফলো বাড়াই দাও, তখন কি করবেন, ফেসবুক পেজ কনভার্সন লোকেশন থেকে সেকেন্ড ট্যাবের কনভার্সন লোকেশন থেকে ফেসবুক পেজ গেট পিপল টু এঙ্গেজ উইথ ইয়োর ফেসবুক পেজ এইটাকে সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার অডিয়েন্সকে আপনার পেজে নিয়ে যাবেন। তো কনভার্সন লোকেশন, এখন পারফরমেন্স গোলস, ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক, এটা অটো সিলেক্ট হয়ে থাকবে। তারপরে পেজ, যেই পেজ অ্যাড চালাইতে চান বাকি সব এক। এখানে একটা ট্রিক্স আছে অল্প টাকায় বেশি লাইক ফলো আনার, ওইটা শেখাবো। এখন আগে আমরা একটা শিখে নিই। সো এখানে দেখুন কত লাইক ফলো আসবে সেটাও দিয়ে দিচ্ছে, 470K থেকে 1.4K অ্যারাউন্ড আমাদের বাজেট অনুযায়ী আসতে পারে। ক্লিয়ার? এখন লাইক ফলো অ্যাডে ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করা যায় না, এটা সবসময় ক্রিয়েট করতে হয়, এবং এটা সর্বোচ্চ একটা ছবি দিয়ে অ্যাড দেওয়া যায়, একটা ভিডিও অথবা একটা ছবি, যে কোনো একটা দিয়ে আপনি অ্যাড দিতে পারবেন। সো লাইক ফলো অ্যাডের জন্য ফেসবুক কভার ফটো, যেখানে অনেক ইনফরমেশন থাকে, এগুলো সবসময় রিকমেন্ডেড। আর এছাড়াও আরও কিছু ট্রিক্স আছে, আমি সেটা বলে দিব, যাতে এই যে কভার ফটো, হ্যাঁ কভার ফটোতে নাম, ফোন নাম্বার, আপনার বিজনেস সম্পর্কে ডিটেলস থাকে। সো এখানে সর্বোচ্চ একটা ছবি ইউজ করা যাবে লাইক ফলোর ক্ষেত্রে। লাইক ফলোর ক্ষেত্রে প্রাইমারি টেক্সটটা খুব গুরুত্বপূর্ণ, আমরা সেটা শিখবো, আমরা জাস্ট টেকনিক্যাল পার্টটা একটু দেখে নিই। সো এখানে দেখুন এই যে আমাদের লাইক ফলো অ্যাড, এইখানে যারা লাইক করবে এই অ্যাডটা আমাদের সামনে আসে অনেকের, এইখানে যারা লাইক করবে সেই লাইকটা আমাদের পেজে কাউন্ট হয়ে যাবে। ক্লিয়ার? এঙ্গেজমেন্ট শেষ। আর বাকি যে ওয়েবসাইট কলস এগুলো এত লাগে না সচরাচর, কিন্তু সব একই, যদি লাগে আপনি দেখে রাখতে পারেন। সো এঙ্গেজমেন্ট থেকে মেসেজ ক্যাম্পেইন করা যায়, এঙ্গেজমেন্ট থেকে ভিডিও ভিউ করা যায়, এঙ্গেজমেন্ট থেকে পেজে লাইক ফলো আপ করা যায়। ক্লিয়ার? আচ্ছা, ভিডিওটা একটু